তাহলে আমাদের কলাম চার্টটা ক্লিয়ার সবার কাছে, তাই তো? আমরা ঠিক পাই চার্ট যখন তৈরি করব একইভাবে আমরা সিলেক্ট করব কোনটুকু আমরা নিতে চাই। নেম, আমাদের টাইটেল বার থেকে শুরু করে আমরা এই আমাদের গ্র্যান্ড টোটালের আগ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। এইবার আমরা হচ্ছে ইনসার্টে গেলাম। ইনসার্টে আমরা আগে কলাম চার্ট নিয়েছিলাম, এবার আমরা পাই চার্ট নিলাম। দুই ধরনের পাই আছে। এটা আমি অফিস 365 ব্রাউজারে যারা ফ্রি ভার্সন ব্যবহার করছেন তাদেরটা দেখাচ্ছি। ফ্রি ভার্সনে আপনার সব অপশন নাই। এমনি যারা যাদের লাইসেন্স আছে তারা হয়তো আরো অনেক বেশি অপশন পাবেন। ফ্রি ভার্সনে সব অপশন নাই। আমাদের চার্টটা যদি একটু লং টেনে টুনে বড় করি, চার্টটা যদি আমরা টেনে টুনে একটু বড় করি তাহলে পরে হয়তো আরো বেশি তথ্য দেখা যায়। আমাদের স্ক্রিনে তো এর বেশি আর আটেন, তাই না? আচ্ছা, এখন তাহলে এই আমার চার্ট। এখন এই চার্টে আমার সবার এমপ্লয়ীদের নাম আমি পেলাম, কিন্তু আর কোনো তথ্য এই যে চার্টটা আমার তৈরি হয়েছে চার্টের মধ্যে সকলের এই যে তথ্যগুলো দেখাচ্ছে, কিন্তু আমার ক্লিক করে করে দেখতে হচ্ছে, তাই না? তাহলে আমি ক্লিক করে করে না দেখে আমি বরং এটাকে ডিসপ্লে করতে চাই। তাহলে আমি এখানে চার্টটাকে উপরে ডবল ক্লিক করলে আমার চার্টের এডিটের অপশন চলে আসলো। ঠিক ওই একই রকম ভাবে চার্টের কি কি আমরা নিতে চাই। চার্টের আমার টাইটেলটা আমার টাইটেল যদি আমি চেঞ্জ করি, টাইটেলের নাম আমার পেরোল। আমার এই যে চার্ট টাইটেলে ড্রপ ডাউন, এই চার্ট টাইটেলে ড্রপ ডাউন, এই যে আমি এই যে এই যে এখানে ক্লিক করলে যে এখানে যে আমার নামটা শো করছে, এই যে এখানে আমি যে নাম দিতে চাই সেই নামটা লিখে দিব। বুঝি নাই প্রশ্ন। হ্যাঁ, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমার চার্ট টাইটেল আমি চেঞ্জ করলাম। আমার লিজেন্ড যদি রাখতে চাই, এই যে দাগগুলো আমি রাখতে চাই, রাখাটাই উচিত। আমরা এটা চেঞ্জ করলাম না। আমার যদি কালার চেঞ্জ করতে চাই, এখন অটোফিল আছে। অটোফিল যখন করা আছে তখন এক্সেল প্রত্যেকটা এই লেখার আলাদা আলাদা করার জন্য প্রত্যেকটা নামের সাথে সে নিজস্ব একটা কালার চুজ করে নিয়েছে। আমি যদি কালার চুজ করি, সাধারণত যদি অন্য কোনো কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সব এক কালার হয়ে গেছে। এটা তো দেখতে ভালো দেখায় না, তাই না? তার চেয়ে এটা যখন অটোফিল করা থাকলে এক্সেল নিজেই ওই কালার চুজ করে নেয়। যখন যদি আমি সেটাও করতে চাই, যদি আমি আউটলাইন করতে চাই, ভেরি কালার বাই স্লাইস, আমি যদি এটা তুলে দিই তখন আমার সব এক কালার হয়ে যাবে। আমি এই যে এটা ফিল আপ করলে আমাকে আমাকে কালার সিলেক্ট করতে হচ্ছে না। যদি এটা আবার সিলেক্ট করা থাকে অটোফিল ভেরি কালার বাই স্লাইস, তাহলে আমার হচ্ছে আমাকে আর সিলেক্ট করতে হচ্ছে না কালারটা। আমি এই যে আউটলাইন প্রত্যেকটা আমি যদি আলাদা আলাদা করে এই যে আমার আউটলাইনটা যদি আমি কালার চেঞ্জ করতে পারি, নানান ভাবে আমি এগুলোকে কালারিং অপশন করতে পারি, নানান ভাবে কালারটা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করলে আমার ইচ্ছা, আমি যদি অটোফিল দিই তাহলে পরে ওদের ইচ্ছা মতো করবে। আমি যদি আমার ইচ্ছা মতো করতে চাই তাহলে আমি এখানে চেঞ্জ করতে পারি। ভেরি কোনটা ফিল? হ্যাঁ, এটাই তো আপনার অপশন যে আপনি
ফিলের যে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি কি ধরনের আপনি কি করতে চান। আপনি যদি অটো সিলেক্ট, এমনিতেই তো বাই ডিফল্ট অটো সিলেক্ট করাই থাকে, সিলেক্ট করা থাকে বলে আমরা যখনই প্রথম যে নিছি তখনই কিন্তু এই যে ভিন্ন ভিন্ন কালার ছিল। কিন্তু আমি যদি মনে করি যে আমি ভিন্ন ভিন্ন কালার না করে আমি এক কালার করতে চাই, তাহলে আমি কালার চেঞ্জ করে আমি নিলে তখন আমার এক কালার হয়ে গেল। কিন্তু তাতে তো দেখতে ভালো দেখায় না, তার চেয়ে বরং অটোফিল হলেই ভালো হয়। এই জন্য আমরা অটোফিলটা রাখি। এই যে ডেটা লেভেল, আমার এই যে এই জিনিসগুলো শো করছে না। আমি যদি এখন ডেটা লেভেলকে অন করি, ডাটা লেভেল অন করি, তাহলে এই ডেটা গুলো আমার চলে আসছে, কে কয় ঘন্টায় যে কাজ করছে, কে কয় ঘন্টা কাজ করেছে আমার এই পাই চার্টে প্রত্যেকের ডেটা। আমি যদি এখানে আরো অনেক অপশন আছে, আমি যদি সিরিজের নাম দিতে চাই, আমি যদি ক্যাটাগরির নাম দিতে চাই, আমি যদি পার্সেন্টেজ দেখাতে চাই, আমি যদি লিজেন্ড কি দেখাতে চাই, আমার এই যে ডেটা লেভেল যখন অফ করা ছিল তখন আমার এখানে কোনো কিছু শো করছিল না। আমি যখন ডাটা লেভেলটাকে অন করলাম তখন আমার এই যে ড্রপ ডাউন মেনুটা, এখন ড্রপ ডাউন মেনু গ্রে হয়ে আছে, আমি কিন্তু ড্রপ ডাউন কিছু করতে পারছি না। যখন আমি এটা অন করে দিলাম তখন আমার ড্রপ ডাউনের এই অপশন গুলো তখন আমার আসছে। তখন এটাকে আমি কোনটাকে নিতে চাই, আমি শুধু ভ্যালু দেখাতে চাই, আমি সিরিজের নাম দেখাতে চাই, আমি ক্যাটাগরির নাম দেখাতে চাই, আমি পার্সেন্টেজ দেখাতে চাই, আমি লিজেন্ড কি দেখাতে চাই, আমি যা যা দেখাতে চাই সেইটা আমি সিলেক্ট করব, কি কি আমি দেখাতে চাই আমার প্রয়োজন বুঝে, আমার কোনটা কোনটা আমার প্রয়োজন সেটা বুঝে আমি তাহলে এই এক পাই চার্টের মাধ্যমে আমি পুরো পেরোলটাকে দেখতে পাচ্ছি, যে কে পার আওয়ার, মাহফুজা 40, কি মজিবর 6%, তার মানে যে টোটাল পে করা হয়েছে এই সপ্তাহে আমরা টোটাল যে পে করেছি সে তার পের 6% সে পেয়েছে। তাহলে এইটা দেখে আমরা প্রত্যেকটা এমপ্লয়ের কাজের ধরন আমরা বলতে পারি যে এই এই তাসলি তাসলিমা পার আওয়ার সে মোট 40 ঘন্টা, দেখেন 40 ঘন্টা যারা কাজ করেছে তারা হচ্ছে 6% কাজ করেছে। যারা হচ্ছে বেশি কাজ করেছে কার দেখে কাজ 6%, 7%, 50 ঘন্টা যে কাজ করেছে 7% কাজ করেছে। যে 9 ঘন্টা 60 ঘন্টা কাজ করেছে তার 9% কাজ করেছে। টোটাল কাজের আমার টোটাল এই সপ্তাহ বা 2 সপ্তাহ 60 ঘন্টা, 2 সপ্তাহে কাজ, এক সপ্তাহে কেউ 60 ঘন্টা করলেও করতে পারে। ঠিক আছে, এটা তো একটা হাইপোথেসিস, একটা তথ্য আমরা নিচ্ছি। 1 ঘন্টায় 60 ঘন্টা করে, অনেকেই করে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে অনেকে। হ্যাঁ, তাহলে আমাদের কে কত পার্সেন্ট কাজ করছে, আমাদের টোটাল আওয়ারের টোটাল কর্মঘন্টা কে কত পার্সেন্ট কাজ করছে, এবং সে তার কয় ঘন্টা কত পার্সেন্ট, এগুলো আমরা এই তথ্যের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে পাই চার্ট ক্লিয়ার সবার কাছে? এখানে আরো অনেক ধরনের অপশন আছে, আমরা আলাদা আলাদা অপশন আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারি। তো অনেক অনেক ধরনের নো ফিল আমরা যদি কোনো কালার না দিতে চাই, পছন্দ বা সময় আমাদের বুঝে চেঞ্জ গুলো আমরা করতে চাই। ঠিক আছে, পাই চার্ট ক্লিয়ার সবার কাছে? পাই চার্ট এবং লাইন চার্ট, আর কোনো প্রশ্ন আছে? পরীক্ষা প্রশ্ন তো আমি আবার ফাইনাল করবে এখনো আমি জানি না। হ্যাঁ, নেক্সট উইকে আমি এই জন্য আমার যেগুলো